গোবিন্দবাবু রেসের মাঠে এসে বার কয়েক ফোন করলো জোজোকে, কিন্তু জোজো একবারও ফোন ধরল না। কি ব্যাপার? গোবিন্দবাবু মনে মনে ভাবে, জোজো কি তাহলে কোনো বিপদে পড়লো? আরেকবার ফোন করার চেষ্টা করি। কিন্তু না, মোবাইল সুইচড অফ বলছে। গোবিন্দবাবু চারপাশ একবার ভালো করে দেখে নেয়। মূল গ্যালারিতে বেশ লোক জমেছে, কোট দৌড় দেখতে এসেছে। কিন্তু জোজো কোথায়? ওইদিকে জোজোর দিকে মিঠুন এগিয়ে আসে। কোথা থেকে একটা নাইলনের মোটা দড়ি জোগাড় করেছে। হাতে বেশি সময় নেই। জোজো 1 মিনিটের জন্য স্থির হয়ে গেছিল। কি করবে ও এখন? এখান থেকে না পালাতে পারলে বিপদ। আপাতত ঘরে মিঠুন আর উইলিয়াম ছাড়া আর কেউ নেই। মিঠুন জোজোর দিকে এগিয়ে আসতেই জোজো সঙ্গে সঙ্গে ঠিক করে নেয় ও কি করবে। লড়াই বিনা কারোর হাতে ধরা দেবে না জোজো। আর ভাবা মাত্র জোজো চেয়ার ছেড়ে উঠে এক লাফে মিঠুনের উপর ঝাঁপিয়ে পড়ে। মিঠুন ভাবতেই পারেনি যে জোজো অ্যাটাক করতে পারে, তো বুঝতেই পারেনি। আর হঠাৎ জোজোর এই লাফিয়ে পড়ায় মিঠুন বেসামাল হয়ে মাটিতে পড়ে যায়। উল্টো দিকে উইলিয়াম জোজোর কাণ্ড দেখে থমকে গেছে। মিঠুনের ঘাড়ের উপর বসে জোজো গুদাম করে একটা ঘুষি চালিয়ে দেয় ওর মুখে। আর সঙ্গে সঙ্গে মিঠুনের গলা থেকে আর্ত চিৎকার বেরিয়ে এলো, আহ! জোজো এবার মিঠুনের হাত থেকে দড়িটা ছিনিয়ে নেয়। ও ভেবেছিল এই দড়ি দিয়েই মিঠুনকে বেঁধে ফেলে, কিন্তু তা হলো না। উইলিয়াম সাহেব প্রথমে থতমত খেয়ে গেলেও নিমেষে জোজোর পিঠে একটা লাথি মারে। উইলিয়াম বুট জুতো পড়েছিল আর লাথিটা বেশ জোরে মারে। তার ফলেই জোজো মুখ থুবড়ে পড়ে যায়। এদিকে মিঠুন যন্ত্রণায় কাতরাচ্ছে, অন্যদিকে জোজো প্রায় ধরাশায়ী। উইলিয়াম জোজোর কাছে এসে বুট দিয়ে জোজোর গলাটা চেপে ধরে। জোজো নিঃশ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে, হাঁসফাঁস করছে। কিন্তু ও জানে এখান থেকে ওকে বেরোতেই হবে। ক্রমাগত উইলিয়ামের বুটের প্রেসার বাড়ছে, কিন্তু জোজো হাল ছাড়ার পাত্র না। ও কোনো মতে উইলিয়ামের পা দুটো খামচে ধরেছে, দিয়ে এক টান মারে। ব্যালেন্স ধরে রাখতে না পেরে উইলিয়াম হুড়মুড় করে জোজোর গায়ের উপরেই পড়ে যায়। আর এই সুযোগে জোজো হাঁটু গেড়ে বসে দুম করে একটা ঘুষি চালিয়ে দেয় উইলিয়ামকে লক্ষ্য করে। ধস্তাধস্তিতে উইলিয়ামের সোনালী ফ্রেমের চশমা ভেঙে গেছে। জোজো এবার দাঁড়িয়ে 2-4টে লাথি মারে উইলিয়ামের পিঠে, আর হাঁপাতে হাঁপাতে বলে, ডিটেকটিভ জোজোর সঙ্গে পাঙ্গা নেওয়া মুখের কথা না। এর মধ্যে মিঠুন খানিক ধাতস্থ হয়ে উঠে ফের অ্যাটাক করতে যায়। জোজো অসাবধান থাকায় মিঠুন খুব জোরে জোজোর মুখ লক্ষ্য করে একটা ঘুষি মারে। জোজো 1 মিনিটের জন্য সব অন্ধকার দেখল। ঘুষির ঠেলায় নিজেকে সামলাতে না পেরে জোজো পড়ে যায় মাটিতে। উইলিয়াম মাটিতে শুয়ে কাতরাচ্ছে, কিন্তু মিঠুনের দিকে তাকিয়ে বলে, ওই শালাকে বাঁধ দড়ি দিয়ে বেড়েছে। কিন্তু জোজো জানে এদের হাতে কিছুতেই ধরা দেওয়া যাবে না। তাই মিঠুন যখন আবার এগিয়ে আসে জোজোর দিকে, ও তখন ক্যারাটের কায়দায় সোজা একটা কিক মারে মিঠুনের পেটে, আর মিঠুন প্রবল যন্ত্রণায় আর্ত চিৎকার করে কিছুটা সরে যায়। জোজোর হাতে বেশি সময় নেই। জোজো এবার মিঠুনকে গলার পেছন থেকে জাপটে ধরে। অজগর সাপের মতোই গলায় মোক্ষম একটা প্যাচ দিয়ে মিঠুনের হাত থেকে দড়িটা ছিনিয়ে, তারপর এক হাত দিয়ে মিঠুনের হাত পেছনে ঠেলে চটপট দড়ি দিয়ে বেঁধে ফেলতে থাকে। এই পুরো কাজটা করতে জোজোর 1 মিনিটেরও কম সময় লাগে। মিঠুন নিঃশ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করছিল, কিন্তু জোজো জানে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। মিঠুনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে মাটিতে ফেলে দেয় জোজো। তারপর পিছন ফিরতেই দেখে উইলিয়াম হাতে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। উইলিয়ামের ঢেউ খেলানো সোনালি চুল উস্কো খুস্কো হয়ে রয়েছে। ঠোঁটের কাছে রক্ত জমাট বেঁধেছে, কিন্তু ঠোঁটের কোণে একটা ধূর্ত হাসি। কি ডিটেকটিভ বাবু, এখন কি করবে? আমি কিন্তু তোমার ভবিষ্যৎটা স্পষ্ট দেখতে পাচ্ছি। জোজোর মাথা ঘুরছে, পিঠের কাছটা ব্যথা করছে, কিন্তু এখন হাল ছাড়লে চলবে না। জোজো চোখে চোখ রেখে বলে, আপনাকে প্রথম চিনতে পারিনি, এখন বেশ ভালোই বুঝতে পারছি। তবে এবার আপনার ভবিষ্যৎবাণীতে একটু ভুল হয়ে গেছে যে অঘোষ শাস্ত্রী। উইলিয়াম এক মুহূর্তের জন্য থমকে যায়, তবে ছুরি হাতে স্থির হয়ে দাঁড়িয়েই বলে,
যাক, তাহলে চিনতে পেরেছেন। বলতেই হবে আপনার চোখ আছে, কিন্তু এখন যে খেলা আমার হাতে। এই বিশ্ব সংসারে কত কি যে ঘটে যায় যখন তখন। কত লোক মরছে, কেউ না খেতে পেয়ে, কেউ বিনা চিকিৎসায়, কেউ আবার লোভ করে আমার কাছ থেকে টাকা জিতে চলে যাবে, আর আমি চুপ করে বসে থাকবো। তা তো হয় না। হেমাঙ্গ মরেছে, সন্দীপ মরেছে, এবার তুই মরবি, ডিটেকটিভগিরি বেরিয়ে যাবে। অবশ্য তোকে মারতে আমার কষ্টই হবে। শুধু শুধু নিজেকে জড়ালি এসবের মধ্যে। অঘোর শাস্ত্রীর ব্যাপারে নাক গলানোর কি দরকার ছিল তোর? বেচারা, এবার তোকে মরতে হবে আমার হাতে। এই বলে ধীর পায়ে উইলিয়াম ওরফে অঘোর শাস্ত্রী এগিয়ে আসে জোজোর দিকে। জোজো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওর হাতে কোনো অস্ত্র নেই, বাইরে দরজা বন্ধ করে রাখা। ওটা খুলেই পালাতে পারলে সবচেয়ে ভালো হয়, কিন্তু তাহলে এই ক্রিমিনালটাকে হাতে নাতে ধরা যাবে না। আর এত কাছে পেয়েও অঘোর শাস্ত্রীকে ছেড়ে দেওয়া মোটেই কাজের কাজ হবে না। তাই জোজো ঠিক করে নেয়, যা হবে দেখা যাবে। লড়াই হবে ময়দানে। বাইরে রেসের মাঠ থেকে হই হল্লা গুঞ্জন ভেসে আসছে। হুইসেল, উন্মাদনার আওয়াজ ভেসে আসছে। ঘোড় দৌড় বোধহয় শুরু হয়ে গেল। অঘোর শাস্ত্রী আস্তে আস্তে এগিয়ে আসছে জোজোর দিকে। জোজোর হাতে সময় বলতে কয়েক সেকেন্ড। আর ঠিক সেই মুহূর্তেই জোজো অঘোর শাস্ত্রীকে বিস্মিত করে দক্ষ বক্সারের মতো ঢিসুম করে একটা ঘুষি মারে অঘোর শাস্ত্রীর তল পেটে। অঘোর শাস্ত্রী কুঁকড়ে ওঠে, কিন্তু এর মধ্যে ওর ছুরিটা দিয়ে জোজোর হাতে একটা আঁচড় কেটে দিয়েছে। জোজো ওহ বলে যন্ত্রণায় কেঁপে ওঠে। মুহূর্তেই নিজেকে সামলে একেবারে জুজুৎসু কায়দায় ব্যাক কিক মেরে অঘোর শাস্ত্রীর হাত থেকে ছুরিটা কেড়ে নেয় জোজো। ওর হাত থেকে গল গল করে রক্ত ঝরছে। অঘোর শাস্ত্রী এবার বেশ কুপকাত হয়েছে। জোজো না থেমে আরো খানচারে ঘুষি লাথি মেরে দেয় অঘোর শাস্ত্রীকে মাটিতে ফেলে। তারপর অঘোর শাস্ত্রীর বুকে পা রেখে হাঁপাতে হাঁপাতে বলে, কি বলেছিলাম অঘোর শাস্ত্রী, যে এবার আপনার ভবিষ্যৎবাণীতে গলতি থেকে গেছে। মারধরের ফলে ছদ্মবেশের জন্য পরা সোনালি চুলের উইগটা খুলে পড়েছে। জোজো বলে, এই তো দিব্যি চেনা যাচ্ছে এখন, তবে শুধু ফ্রেঞ্চ কাট দাড়িটা। এই কথা বলতে বলতে জোজো ঝুঁকে পড়ে ফলস দাড়িটা টেনে খুলে দেয়। এই তো ব্যাক ইন ওল্ড ফর্ম। তবে আপনার ছদ্মবেশটা কিন্তু বেশ ভালো, আমি প্রথমে চিনতেই পারিনি। এই বলে অঘোর শাস্ত্রীর পকেট থেকে জোজো নিজের মোবাইলটা বার করে নেয়। তারপর গোবিন্দবাবুকে ফোন করে। জোজোর বেশ ধকল গেছে, রীতিমতো হাঁপাচ্ছে, আর সবচেয়ে বড় কথা, হাতে ছুরির আঘাতের ফলে সেখান দিয়ে রক্ত ঝরে পড়ছে। কয়েকবার রিং হতেই গোবিন্দবাবু ফোনটা রিসিভ করে। হ্যালো, আমি কতবার ফোন করলাম, কোথায় তুমি? ইজ দেয়ার এনি প্রবলেম? জোজো বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ, প্রবলেম ছিল বটে, তবে এখন অনেকটাই আন্ডার কন্ট্রোল। আপনি তাড়াতাড়ি রেসের মাঠের শেষ প্রান্তে পুরনো গ্যালারির পাশে যে ছোট ঘরটা রয়েছে দোতলায়, ওখানে চলে আসুন, আর সঙ্গে কয়েকজনকে আনবেন। এসে দেখে যান কে রয়েছে এখানে।